আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। তো দেখেন আমার হাজব্যান্ড এই যে আম কেটে কেটে ছাগলে দিচ্ছে। মানুষ পায় না আম, আর আম হচ্ছে খাচ্ছে ছাগলে। এর কারণ আমাদের মানে আমরুপালি বাগানে আম হচ্ছে নিয়ে এসেছিল। তো আম যখন হয় মানে ছোট থেকে বড় হয় তখন থেকে কোনো হচ্ছে বিষ দেওয়া হয়নি, কোনো মানে মেডিসিন মানে কোনো মেডিসিনে দেওয়া হয়নি। তো বৈশাখীর বাবার কথা যে সার বিষ ছাড়াই হচ্ছে খাবার খাওয়া। তো এই জন্য ও হচ্ছে কোনো বিষ বা কোনো কিছু স্প্রে করা হয়নি, এই জন্য ওই মানে পোকা হয়েছে আমে। এমন যে পোকায় যে কি করে দেশ কাটছে পোকা দেখে তো ঘৃণা করছে। আম খাওয়া কি খাওয়ার রুচিটাই উঠে গেছে আমার। আমি তো আম তো খেতেই পারছি না। এই যে এগুলো দেখে মানে এই গামলা দিয়ে এক গামলা আম বের করে সব ছাগলে দেওয়া হচ্ছে, কারণ পোকার জন্য খাওয়ার মানে কোনো নেই গো। তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আমার বৈশাখীর বাবা তো খেয়ে নিয়েছে, আমার শ্বশুর খাচ্ছে। আমরা সব সময় নিচে এই যে বিছানা পেতে হচ্ছে খাবার খাই, আর আমার শ্বশুর হচ্ছে টেবিলে খায়, টেবিল ছাড়া খায় না। তো আমার শ্বশুর কোনোদিনই হচ্ছে নিচে বসে খায় না খাবার। তো এই যে আমরা খাবার খাবো এখন। আমি আর হাবিবা খাচ্ছে আর টিভি দেখছে। এই যে আর আম, এই যে স্পট যতগুলো আম, সব আম তো খাওয়াই যাবে না, এমন অবস্থা হয়েছে। আর যে দুইটা একটা ভালো আছে মানে পোকাগুলো দেখে মানে খাবার রুচি মানে আসছে না, যে রুচি থাকে। আর এদিকে আমার ছেলে দেখেন পেটে একটা হচ্ছে থালা করে মানে আমাকে বলছে, মা আমার পেটে ঘুষি মারো। এই যে আমাকে পেটে ঘুষি মারো, তো আমার হাতে লাগবে। তারপরে বলছে, মা তোমার সঙ্গে আমি হচ্ছে প্রাঙ্ক করলাম। আমার হাতে লাগবে যে বের করো, এটা বের করো। কি করে বলছে আমার সঙ্গে নাকি আমার ছেলে প্রাঙ্ক করেছে। আসলে ওর অনেক বুদ্ধি। দেখেন আমার ছেলে ওইটা করে, আমি তো জানি না যে ওইটা কি করেছে। আমাকে ঘুষি মারতে বলছে তো আমার হাতে লাগে। তো এই যে ও আমার সঙ্গে প্রাঙ্ক করেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো আমার ছেলের অনেক বুদ্ধি আমি মনে করি, কারণ হচ্ছে ওর যেগুলো পাকা পাকা কথা, সব কথাই মানে ছোটবেলা থেকে অনেক কথা বলে। যে মানে যখন বৈশাখে ছোট ছিল তখন অত কথা বলতে না, আর এ হচ্ছে অন্যরকম। আর এদিকে আমাদের ইফতি বর্ষা সবাই আমার খাওয়াতে বোনের ওই যে মেয়ে হয়েছিল, মেয়ের আবিকারের দাঁত খেতে চলে গেল। ওই যে রওনা দিয়ে দিয়েছে। রওনা দিয়ে দিয়েছে হচ্ছে, আমি যাচ্ছি না। ইফতি বর্ষা গিয়েছিল, ওরা হচ্ছে ভিডিওটা করেছে। আমাদের হচ্ছে ভিডিও তো প্রচণ্ড রোদ, গরম, অনেকই হচ্ছে গরম, ঠিকই গরম পড়ছে। বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছে মানে গরমের ইয়েটা আরও বেড়ে গেছে। তো হচ্ছে আমার সে খালাতো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা থেকে মানে বেশি দূর না, মোটামুটি কয়েক কিলো। তো সঠিক জানা নেই। ওটা হচ্ছে সরাসরি বাজার থেকে যেতে হবে। গ্রামের নাম আমি গিয়েছিলাম কারণ বিয়ে যখন হয়েছিল ছিল যে বউ হাত যা হয়েছিল বউ হাত খেতে। ওই জন্য আর আমি গেলাম না, আর বাড়িতে একা একা থাকবে কি, ওই জন্য আমি বললাম হাবিবা যাওয়ার কথা ছিল। তো হাবিবা আবার বাবার বাড়ি চলে যাবে। তো এই যে এখানে আমার খালা, এই যে আমার খালা, এটা আমার খালা যাচ্ছে এক গাড়িতে। আর আমার খালা তো বোন আর হচ্ছে আমার খালার যারা এরা সবাই আর এক গাড়িতে হচ্ছে চলে গেছে আগে আগে।
হ্যাঁ, তোর আমার বড় খালার কাজ এই বড় শুনবো না মেয়ে, ওকে ওরা নিল সবাই না গেছে, নিল আমার খালাদের বোনরা সবাই আগে গেছে। শেষে মোবাইল আর আমার যে খালা এই খালার ছোট শুনবাটা কি মেয়ে, করে বলো তো একটু এটা হচ্ছে আমার খালা, আবার হচ্ছে আমার এই যে ইপ্তি, এই ইপ্তির বলতে হচ্ছে পারবো মা। না বড় আসলে আমার বড় মানুষের দেখো তুমি মানে আত্মীয়তা শুধু পেটের হচ্ছে আত্মীয় হলেও হচ্ছে হয় না, আসলে কিছু কিছু রক্তের সম্পর্ক হচ্ছে না থাকলেও আত্মীয় হচ্ছে এই হয়। তো আমার খালা খুবই ভালো মানুষ, হ্যাঁ আমার খালা খালা সবাই মিষ্টি মানে কিনবে খুব ইয়ে করে ও আমাদের, আমার সামনে ছেলে মেয়ের। তো বর্ষা তো ওখানে যেতে খুব ভালোবাসে, মানে ভালো লাগে ওর। ও গেলে আর কি আসতে চায় না। করছিস আমার এখন খালাতো বোনের একটা মেয়ে আছে, তুই বলতে পার বিপাশার মেয়ে, আমাদের হচ্ছে সামিয়া বুড়ি। তো ওর জন্য আরো বেশি যায়, কারণ ওরা দুজনে হচ্ছে সমবয়সী, এই জন্য। তো এই যে চলে এসছে, এসেই এটাই হচ্ছে আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি। তো এই যে ওরা এগুলো ই করেছে সব, এখানে খাবারের মানে আয়োজন, মানে বেশি আয়োজন না, ছোটোখাটো আয়োজন। কারণ আকিকারে তো হচ্ছে অত বেশি হচ্ছে ই করে না, যে হচ্ছে একটা হচ্ছে খাসি ই করেছে আকিকারের জন্য, আকিকার দিয়ে। আর মানে কাছের কিছু মানুষ ই করে খাওয়ানো খাওয়াইছে। এই যে বর্ষা, এখানে বর্ষা বসেছে, আমার এই যে সবাই যেমন একটা ভাই, খালাতো ভাই আছে এখানে। তো এই যে আমার এই যে সামিয়া বুড়ি, আমার মুস্কান সোনা, সবাই মিলে যেখানে আছে, আমার খালার চা, হ্যাঁ সবাই মিলে এখানে বসেছে। যে তো বর্ষার খাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য বর্ষা উঠে পড়েছে আবার একবার। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো ওরা বলছিল যে খাওয়া দাওয়া করে হচ্ছে চলে আসছি, আর প্রচন্ড গরম, মেয়ে খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ, গরমে তো কিছু ভালো লাগছে না। তো আমার এই যে ওইটা হচ্ছে আমার খালার বড় মেয়ে বিপাশা, ইপ্তির বড় বোন। আর এগুলো সব আমার খালার আছে, খালাতো বোন আছে, খালাতো বোনের মেয়ে আছে, সবাই আছে, ভাইয়ের বউ আছে, হ্যাঁ ভাইয়ের মেয়ে আছে, সবাই আছে। আর এই যে আমার খালু আছে এক সাইডে। তো যাই হোক, সব মিলিয়ে ভালো হয়েছে, ছোটখাটো একটা আয়োজন, মানে কাছের মানুষ নিয়ে আর কি। আর ওই যে এটা হচ্ছে আমার খালাতো বোনের হাজবেন্ড, খালাতো বোনের হচ্ছে হাজবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে, এসেছে। ছুটিও বেশি দিনের নেই মনে হয়, হয়তো 12-13 দিনের ছুটি আছে। তো এসছে, এসে ওই জন্য তো আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ছুটি ছিল না বলে চলে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে এখানে হাওয়া খেতে চলে এসছে। আর এদিকে যে এই পুকুরে হচ্ছে মাছ চাষ হয়, এখানে মাছ চাষ হয় পুকুর থেকে। তো পুকুর পাড়ে আসলে তো ঠান্ডা একটা হাওয়ার ইয়ে আছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম।